চলো আজকে একটি ডায়েরি পড়ে দেখি এতে কি লেখা আছে। এক, দুই, তিন, চার। অনেকের পালপিটেশন বাড়তেছে। ডায়েরিটা খোলার পর কি দেখা যাবে? দেখি কি দেখা যায়। আসলে বন্ধুরা, আমি এখন মজা করেছি তোমাদের সাথে। দেখো ডায়েরির ভেতরে কত সুন্দর সুন্দর স্টিকার লাগানো আছে। আজকে এই স্টিকারগুলো কিভাবে আঁকা যায় তাই তোমাদের দেখাবো। প্রথমে মোবাইল থেকে স্টিকারগুলো সুন্দরভাবে এঁকে নিলাম। চেষ্টা করবে প্রথমে পেন্সিল দিয়ে আঁকার জন্য, তারপর সেটার উপরে দিয়ে কলম দিয়ে আঁকার জন্য। প্রথমে কলম দিয়ে আঁকতে গেলে চিত্রটা নষ্ট হয়ে যেতে পারে। দেখো কত সুন্দর একটা কিউট বেবি স্টিকার এঁকে ফেললাম। আরেকটা আঁকছি। এভাবে করে অনেকগুলো কিউট বেবি স্টিকার এঁকে নিলাম। তোমরাও আমার দেখানো পদ্ধতি অবলম্বন করে কিউট কিউট স্টিকারগুলো এঁকে নিতে পারো। রং মার্কার দিয়ে সুন্দরভাবে নিজের মন মতো ইচ্ছা মতো ডিজাইন করে নিলাম। এখন ব্লেডের সাহায্যে খুব সাবধানে স্টিকারগুলো কেটে নিচ্ছি। খুব সাবধানে স্টিকারগুলো কেটে নেবে। ছোটরা অবশ্যই বড়দের সাহায্য নেবে। দেখতে থাকো কিভাবে স্টিকারগুলো তৈরি করছি আমি। আরেকটা স্টিকার কেটে নিলাম। এভাবে করে প্রত্যেকটা স্টিকার A4 সাইজের পেপার থেকে কেটে নিতে হবে। একটি বোর্ডের উপরে কস্টিপ লাগাতে হবে। প্রথমে কস্টিপটা লাগিয়ে নিলাম। এখন কেটে নেওয়া স্টিকারগুলো খুব সুন্দরভাবে এই কস্টিপের উপরে রাখলাম। এখন পুনরায় আবার কস্টিপ দিয়ে ওই স্টিকারের উপরে লাগিয়ে দিলাম। বন্ধুরা খেয়াল করবে, নিচেও কস্টিপ আছে আবার উপরেও কস্টিপ। নিচের কস্টিপটা তোমাদের স্টিকারের আঠা হিসাবে কাজ করবে, আর উপরের কস্টিপটা স্টিকারটিকে প্রটেক্ট করবে। খুব আলতোভাবে চেপে চেপে স্টিকারের উপরে কস্টিপটা লাগিয়ে দিলাম। এবার ব্লেডের সাহায্যে খুব সাবধানের সহিত একটু দূরত্ব বজায় রেখে কস্টিপগুলো পাশ দিয়ে টেনে নিচ্ছি। কাজটা খুব সাবধানের সহিত করতে হবে, নয়তো হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দেখো খুব সহজেই স্টিকারটা টান দিলে উঠে আসছে। এই স্টিকারটা এখন আমি আমার ডায়েরিতে লাগাবো। দেখো কত সুন্দরভাবে স্টিকারটা তৈরি করা হয়ে গেল। এখন খুব আলতোভাবে ডায়েরির পৃষ্ঠায় স্টিকারটা চেপে চেপে লাগিয়ে দিতে হবে।
কত কিউট একটা স্টিকার দেখো। প্রত্যেকটা স্টিকার আমার তৈরি হয়ে গেছে। তোমরাও চাইলে বাড়িতে এরকম স্টিকার বানিয়ে ব্যবহার করতে পারো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে অপর কোনো ভিডিওতে।